السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে অতি ভালোবেসে এমন এক নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের মূল্য সাত জমিন, সাত আসমান একদিকে, আর সেই নিয়ামতের মূল্য এই সাত জমিন ও সাত আসমানের থেকেও বেশি। সেই নিয়ামতের নাম হলো ঈমান ও ইসলাম। যে ইসলাম পেয়ে আমরা ধন্য হয়েছি, যে ইসলাম পেয়ে আমরা আল্লাহকে চিনেছি, আমাদের স্রষ্টাকে বুঝেছি এবং আমাদের সৃষ্টিকর্তাকে জেনেছি। যে ইসলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে সে ইসলামের পরিচয় কি, ইসলাম কাকে বলে, মুসলমান কাকে বলে, সর্বপ্রথম আমাদেরকে সেই বিষয়ে জানতে হবে। ইসলাম, আরবি ভাষায় ইসলাম বলতে আনুগত্য ও বাধ্যতা বোঝায়। আল্লাহর আনুগত্য ও তাহার বাধ্যতা স্বীকার করে নেওয়া এ ধর্মের লক্ষ্য বলেই এর নাম হয়েছে ইসলাম। ইসলাহ আল্লাহ তাআলার মনোনীত একমাত্র দিন, একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ব্যবস্থার আলোকে একজন মুসলমানকে জীবনযাপন করতে হয়। এতে রয়েছে সুষ্ঠু সমাজ, রাষ্ট্র ও অর্থ ব্যবস্থা, মানব চরিত্রের উন্নতি সাধন, ন্যায় নীতি ও সুবিচার ভিত্তিক শান্তি শৃঙ্খলাপূর্ণ গতিশীল ও সুন্দর সমাজ গঠন ও সংরক্ষণে ইসলামের কোনো বিকল্প নেই। এতে আরও রয়েছে আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামই আল্লাহ প্রদত্ত একমাত্র দিন। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গাতে আবার ইরশাদ করছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালু মিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন বা জীবন বিধান গ্রহণ করতে চায়, তা কখনো গৃহীত হবে না, তা কখনো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দিন ইসলামকে একমাত্র দিন হিসাবে মনোনীত করেছেন। বাকি যত দিন আছে, বাকি যত ধর্ম আছে, আল্লাহর কাছে এই ধর্মের কোনো মূল্য, এই দিনের কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র ইসলামেরই মূল্য দিয়েছেন, ইসলামেরই দাম দিয়েছেন। যে ব্যক্তি ইসলামকে পরিপূর্ণভাবে মানবে, যে ব্যক্তি ইসলামকে নিয়ে তার জীবন গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইহকালেও তার জীবনকে শান্তিময় করে তুলবেন এবং পরকালে তার শান্তি এবং সুখের কোনো শেষ বা সীমা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ ওয়াদা জান্নাত তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে জান্নাত দান করেন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।